নগর পুড়লে দেবালয় কি এরাই? ঐতিহাসিক ৫ই আগস্টের গণ অভ্যুত্থানে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপর পালানোর হিড়িক পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। একের পর এক পুড়তে থাকে আওয়ামী লীগের কার্যালয়। সেই দাবানলে জ্বলতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়। থানায় থানায় অগ্নিসংযোগ সহ লুটপাট শুরু হয়। সারা দেশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ নিজেরাই পড়ে নিরাপত্তার ঝুঁকিতে। পরিস্থিতি এমন, কোনো রকমে পালিয়ে গা ঢাকা দেন পুলিশ সদস্যরা। সারা দেশকে অরক্ষিত রেখেই নিজেদের ১১ দফা দাবিতে সাময়িক কর্মবিরতিতে যায় পুলিশ। রাজধানী ঢাকা সহ বেশ কিছু বিভাগীয় শহরে পুলিশবিহীন রাত আসে দুর্বৃত্তদের ছদ্মবেশে। রাত জেগে ডাকাত পাহারা দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন ছাত্র জনতা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন গত রোববার পুলিশ সদস্যদের ১৫ই আগস্ট বৃহস্পতিবারের মধ্যে ফেরার নির্দেশ দেন। আশ্বস্ত করেন পুলিশকে কেউই আক্রমণ করবেন না। যারা নির্ধারিত দিনের মধ্যে ফিরবেন না তাদের পলাতক বলে ধরে নেওয়া হবে বলেও জানান তিনি। এতেই হয় কাজ। পুলিশের হৃদয়ে জমে থাকা বরফ গলে পানিতে পরিণত হয়। ধীরে ধীরে ফিরতে শুরু করে তারা। ১১ দফা আর চান না, তবে একটাই দাবি, পরিবর্তন করতে হবে পুলিশের ইউনিফর্ম ও লোগো, যেই পোশাকে লেগে আছে রক্তের দাগ। আন্দোলনরত পুলিশ সদস্যদের দাবিগুলোর মধ্যে ছিল পুলিশ কর্মী ও পুলিশ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা, নিহত পুলিশ সদস্যদের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ দেওয়া, পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষত সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সহ মোট ১১টি দাবি। তবে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই মূলনীতি যারা ধারণ করতে ব্যর্থ হয়েছেন, কেবল পোশাক পরিবর্তন করে কি আদৌ নিজেদের ভাবমূর্তি ফেরাতে পারবেন পুলিশ? তার উত্তর দেবে সময়। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।